এন্ড টিম ডেমোলিশন স্পোর্টস থেকে আয়োজিত ট্যুরে আমরা আবার ব্যাক করেছি। লাস্ট ম্যাচ কালহারি আমাদের সাথে যুক্ত রয়েছে সবগুলো টিমই মোটামুটি, বাট প্রথম ম্যাচে 11টা টিম ছিল, একটি টিম যুক্ত হতে পারেন নাই, বাট লাস্ট ম্যাচে 12টি টিমই যুক্ত রয়েছে আমাদের সাথে। তার মধ্যে বেশি টার্গেটে থাকবেন প্রো ব্যাটেল জাদু দিয়ে নকডাউন বের করলেন এন্ড ফিনিশ আউট। এন্ড এই মুহূর্তে আর কে স্পোর্টস এর খেলতে পারেন তাই দেখার বাকি রয়েছে। প্রো ব্যাটেল ইএসপি এই মুহূর্তে তাদের কাছেও পাশে যাচ্ছে। এন্ড এই মুহূর্তে ফাইট ইনিশিয়েট হয়ে গেছেন ইসি স্পোর্টস ইন দ্য গেম। দেখা যাক ইসি স্পোর্টস কি করতে পারেন। সামনে প্লেয়ার রয়েছে, নকডাউন বের করার চেষ্টা থাকবে, বাট নকডাউন করতে পারেন কিনা তাই দেখা বাকি রয়েছে। ইসি স্পোর্টস এর একটি প্লেয়ার এই মুহূর্তে নকডাউন, তিনটি প্লেয়ার রয়েছে। দেখা যাক এখানে কি হয়। ইসি স্পোর্টস এর লাস্টে তিনটি প্লেয়ার, এই মুহূর্তে একটি প্লেয়ার নকডাউন হলেও রিভাইভ করে দেওয়া সম্ভব হয়ে গেছে, বাট দূর থেকে এসি দিয়ে ইসি হান্টারের মতো ফাইট করে যাচ্ছে। নকডাউন বের করার চেষ্টা থাকবে, বাট নকডাউন হচ্ছে না। একটি শটে এখান থেকে বিতাড়িত হতে হচ্ছে তাকে। দেখা যাক সামনে রয়েছে একটি টিম, দূরে রয়েছে একটি টিম। এই মুহূর্তে চারটি প্লেয়ার এখানে রয়েছে, বাট দূর থেকে এসিএটি দিয়ে নিজের টিমকে একটু সহযোগিতা করছিলেন। দুইটি প্লেয়ার ডাশে চলে যাচ্ছেন। এখানে রয়েছেন দুইটি প্লেয়ার, আর ওখানে রয়েছে দুইটি প্লেয়ার। দুইজন রয়েছে ভাগার জন্য, দুইজন রয়েছে রাশের জন্য। দুইজন চলে গেছেন অলরেডি রাশে টুটপিকার নিয়ে। এই মুহূর্তে উডপিকার নিয়ে নকটাউন বের করার চেষ্টা থাকবে। দুইজন রাশে ঢুকে গেছেন অলরেডি। একটি প্লেয়ার নক করে দিয়েছেন। ইসি স্পোর্টস থেকে নকটাউনের উপর নকটাউন বের করতে দেখতে পাবো আমরা। জিডব্লিউ স্পোর্টস, জিডব্লিউ জাহিদ তিনি দূর থেকে স্নাইপারে ব্যাকআপ দিচ্ছেন। এই মুহূর্তে ইসি F1 কে নকডাউন হতে দেখতে পাবো আমরা। এই মুহূর্তে তিনটি প্লেয়ার রয়েছে। এই মুহূর্তে দেখা যাক নকডাউন হয়েছে একটি প্লেয়ার, বাট রিভাইভ করে দেওয়া সম্ভব হয়ে গেছে জিডব্লিউ জাহিদ এমবিপি। এই মুহূর্তে জিডব্লিউ জাহিদ এমবিপি মধ্যে পলাতে হচ্ছে ইসি স্পোর্টস এর কাছ থেকে। জিডব্লিউ স্পোর্টস এর লাস্ট একটি প্লেয়ার, নো এলিমিনেশন, নো বুইয়া। দেখা যাক জিডব্লিউ স্পোর্টস লাস্ট ম্যাচে কি এখান থেকেই বিদায় নিতে হয় কিনা তাদেরকে। ইসি স্পোর্টস ইন দ্য গেম, তারা এই ম্যাচে রাজত্ব দেখাচ্ছেন কালহারিতে। তাদের সেই কামব্যাকের ম্যাপটা চলে এসেছে। এই কালহারি কামব্যাকের ম্যাপ ইসি স্পোর্টস কামব্যাক দিচ্ছেন। জিডব্লিউ জাহিদ এই মুহূর্তে নকডাউন বের করছে। জিডব্লিউ জাহিদ না কেন, বাট এই ম্যাচে তাদের কাছে এলিমিনেশনে নেই প্লেয়ার একটি নিয়ে বারবার ধরছেন। জিডব্লিউ জাহিদকে টার্গেট করে নিতে পারলো ইসি স্পোর্টস, টার্গেট করতে পারলো জিডব্লিউ স্পোর্টস এর অলরেডি একটি প্লেয়ারকে তারা রিভাইভ করে দিয়েছেন। জাহিদ ভাই রিভাইভ করে দিল। এই মুহূর্তে তার বাতা আবারও টিমের একটি প্লেয়ারকে নামাতে দেখতে পাবো। জিডব্লিউ স্পোর্টস কৌশিক এন্ড রফিক বেঁচে আছেন, বাট জাহিদ ভাই যিনি কিনা রিভাইভ করেছিলেন তিনি এই মুহূর্তে ফিনিশ আউট হয়ে গেলেন। এখনো পর্যন্ত জিডব্লিউ স্পোর্টস এর কাছে কোনো ক্লিয়ার মিশন আমরা যুক্ত হতে দেখতে পাবো না, বাট জিডব্লিউ স্পোর্টস নকডাউন ব্যাক করছেন। প্রো ব্যাটেল হয় কিনা, যারা কিনা আগের ম্যাচে করেছিলেন এক্সবিএন স্পোর্টস তারা এখন বিদায় নিয়েছেন। এক্সবিএন সামনে ছিল নাকি কোন একটা টিম তো সামনে ছিল প্রো ব্যাটেল এসপির কাছে। প্রো ব্যাটেল এসপি তো বুয়াটা নিয়েছিল। এই ম্যাচে প্রো ব্যাটেল এসপি থেকে আমরা বুয়াটা দেখতে পাই কিনা তাই দেখার বাকি রয়েছে। জিডব্লিউ থেকে কি আবার জাহিদ বাকি রয়েছে কিনা। এন্ড জেটেন স্পোর্টস দেখতে পাবো 11টি এলিমিনেশন যুক্ত করে নিয়েছে তাদের খাতায়। জিডব্লিউ স্পোর্টস এর কাছেও একটি এলিমিনেশন রয়েছে, ই এক্স এর কাছেও রয়েছে। বাট এই মুহূর্তে 5টি টিম আমাদের সাথে যুক্ত রয়েছে। ফুল ফিল আপ নিয়ে যুক্ত আছেন কিনা তাই দেখার বাকি। এন্ড ইএক্স এর কাছেও ফুল টিম নেই, একটি প্লেয়ার রয়েছিলেন, বাট জেটিন স্পোর্টস দেখা যাক কোন টিম নিজেদের খাতায় বুয়েটা করে নিতে পারেন। লাস্ট ম্যাচ কামব্যাক এর মঞ্চে কোন টিম নিজেদের খাতায় কামব্যাকের সেই লিখাটাই লিখে নিতে পারেন। দেখা যাক তা। এসটিবি স্পোর্টস 19টি এলিমিনেশন, খারাপ না। জেটিন স্পোর্টস 14 এলিমিনেশন, তাও খারাপ না। জিডব্লিউ স্পোর্টস এর কাছে একটি এলিমিনেশন রয়েছে, একটি প্লেয়ার এলাইভ রয়েছে। এর মধ্যে ফাইটে এঙ্গেজ হবেন এসটিবি ভার্সেস জেটেন অলরেডি দুটি প্লেয়ার নকডাউন, ফিনিশ আউট, বাট রিভাইভ করা সম্ভব হবে কারণ তারা